বাবাকে নিয়ে মার্কেটে গিয়ে ঈদের জন্য জামা কিনে সেই জামা আমি কোনো দিনও বাড়ি নিয়ে আসতে পারিনি। সেই জামাটি রেখে দেওয়া হতো আমার বাবারই কোনো বন্ধুর দোকানে। ঠিক চাঁদ রাতের দিন জামাটি বাসায় আনা হতো, কারণ দোকানটি বন্ধ থাকতে পারে অথবা তারা দেশে চলে যেতে পারে। জামাটি দেখার পর অনেকেই যখন এর দাম জিজ্ঞেস করতো অথবা কোথায় থেকে কিনেছি জানতে চাইতো, আমার মা বলতো আমার বাবার বন্ধু জামাটা আমাকে ঈদ উপলক্ষে কিনে দিয়েছে। আমি অবাক হয়ে আমার মায়ের দিকে তাকিয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম, জামাটা তো আমি আমার বাবার সাথে গিয়ে কিনে আনলাম, তারা আমাকে কখন দিল? নাকি জামাটা কেনার জন্য বাবাকে টাকা দিয়েছে? কিন্তু আমি কখনোই আমার মায়ের কাছে জানতে চাইনি মা কেন এমনটা বলল। আমি ছোটোবেলা থেকেই বুঝতাম বাবা মায়েরা যখন কোনো কিছু বলে তখন তারা বুঝেই বলে। বড় হতে হতে সেই উত্তর আমি নিজে থেকেই পেয়ে গেলাম। আমি আমার আগের লেখাগুলোতেও বলেছি, আমার বাবা ছাড়াও তার আরও 6টা ভাই এবং 3টা বোন আছে। তারা সবাই বড় এবং রোজগার করে। এর মধ্যে অনেকেরই বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। আমার বাবা তাদের জামা কাপড় না দিয়ে আমাকে একটা জামা কিনে দিয়েছে, এই কথা যদি আমার বাবার মা জানতে পারে তবে আমার মা এবং বাবার কপালে চরম দুর্ভোগ আছে। কারণ আমার বাবার বাবা প্রতি মাসে 10 তারিখে এসে সংসার খরচ দিয়ে বাকি সব টাকা নিয়ে যেত। তাহলে স্ত্রী সন্তানকে কিছু কিনে দেওয়ার মতো টাকা সে কোথায় পায়? এই ভয়েই আমার মা এমনটা বলতো। পরবর্তীতে আমি আমার মায়ের সাথে যখন আলোচনা করলাম, আমার মা ঠিক একই উত্তর দিল। বাড়ির বড় ছেলে বড় বউ হওয়ায় নিজের ছেলে মেয়েকে একটা ঈদের জামা কিনে দিবে, সে অধিকারও আমার বাবা মায়ের ছিল না। সময়ের সাথে সাথে এবং এর পর থেকে আমি বুঝতে পারলাম সমাজের যৌথ পরিবারগুলো ভালো নয়। সেখানে স্বাধীনভাবে বাঁচা যায় না। আছে, সামান্য ভালো আছে। সেটা হলো অনুষ্ঠান আয়োজনে সবাই এক হয়ে মিলেমিশে কাজ করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাওয়া, এটুকুই। কিন্তু একক পরিবারে একটা স্বাধীনতা থাকে, যেটা আপনি যৌথ পরিবারে কখনোই পাবেন না। যৌথ পরিবারে শাশুড়ি নামের মানুষটা সব সময় আপনার উপর কর্তৃত্ব ফলাতে থাকবে। ভোর কয়টায় উঠতে হবে, সকালে কার কার জন্য নাস্তা বানাতে হবে, দুপুরে কখন রান্না বসাতে হবে। আর একক পরিবারে আপনার পৃথিবীতে আপনি স্বাধীন। আপনার স্বামী, আপনার সন্তান, আপনার জানা আছে আপনাকে কী করতে হবে। সেখানে নিজের মতো করে নিজের স্বাধীনতায় বাঁচা যায়। আর বাঁচলে তো নিজের মতো করেই বাঁচা উচিত, অন্যের মতো করে নয়।